তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই রয়েছি। তো কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি এই ভিডিওটা অন করছি। একটা লাইভ করছিলাম, আপনাদের মনে আছে? একটা লাইভ করেছিলাম। তো আমি কিছু কথা বলেছিলাম লাইভটাতে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমার মেয়েকে নিয়ে বললে সেটা আমার জলে, আমার মেয়েকে নিয়ে বললে, আমার কাউকে নিয়ে বললে সেটা আমার জলে, বাট আপনাদের কাউকে নিয়ে বললে সেটা আপনার জলে। দিদি হিসেবে কথা বলছি আমি। দিদি কালকে দিদির সঙ্গে কথা হয়েছে, ওই যে ডি লাইফ স্টাইল, ওনার সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কারণ আমি প্রচণ্ড রেগে গেছিলাম। গিয়ে আমি এইসব কথাবার্তা বলে ফেলেছিলাম। আপনারা ভালো মতো জানেন যে আমি একটুতে ইমোশনাল হয়ে যাই আর একটুতে রেগেও যাই। তো আমি একটা জায়গায় রেগে গেছিলাম যে আমাকে বলেছিল যে আমি আমার মেয়েকে নিয়ে ব্যবসা করছি। আমার মেয়েকে নিয়ে আমি ব্যবসা করছি, আমার মেয়ে আমার ব্যবসার জিনিস নয়। বা ভিউজ কামাচ্ছি, যদি ভিউজ কামাতাম, একটা জিনিস দেখুন, আমার চ্যানেলে গত 2 মাস ডিমনিটাইজ, তারপর আমার মেয়ের ভিডিও আমি ছাড়ি নাই। গত 2 মাস দেখুন, এখানে কোনো মনিটাইজেশন অপশান রয়েছে, গত 2 মাস ডিমনিটাইজ। তো আরেকটা কথা বলি, কারোর পারমিশন ছাড়া কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানাটানি করা ঠিক নয়। তেমনি ওই দিদিটা হচ্ছে আমার সম্পর্কে প্রথম একটা পজিটিভ ভিডিও বানিয়েছিল, নেগেটিভ নয়, ভুল হচ্ছে। তারপরে একটা ভিডিও বানিয়েছে, সেটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাইছি। তো এখনও বলছি যে কারোর পরিবারকে নিয়ে টানা আর কারোর সম্পর্কে নেগেটিভ ভিডিও বানানো কারোর পারমিশন নাই। তো এই জন্য আমি সরি, এই জন্য দুঃখিত। আমি কালকে দিদির সঙ্গে কথা বলেছি, ওই ডি লাইফ স্টাইল, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তো এই জন্য আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। ও বাহ, কে ফোন করছে? এই জন্য আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানাটানি করা ঠিক নয়। তো যাই হোক, ছোট ভাই হয়তো আমি, উনি কালকে যেভাবে আমার সঙ্গে কথা বলেছে আমি বুঝতে পেরেছি উনি আমাকে ভালোবাসে। সেক্ষেত্রে হয়তো কথাগুলো বলেছে। ওনার পুরোপুরিটা, এই জায়গাটা পুরোপুরি ওনার ফোন আসছে। আচ্ছা, আমি একটা ভিডিও বানাচ্ছি, পরে কথা বলছি। এই 10 মিনিটে কল করছি, রাখো। তো উনি যেটা করেছে ওনার দিকে তাকিয়ে করেছে। আর ওনাকে এটাও ভাবার দরকার ছিল যে আমার মেয়ে সোনামা, তো তাকে আমি অ্যাডাপ্ট করি, কুড়িয়ে নিয়ে আসি, ছাই করি, সে তো আমার পরিবারের একজন, তার সম্পর্কে কিছু বলার আগে ওনারও ভাবা দরকার ছিল। তো উনি যেটা বলেছে ওনার দিক থেকে ঠিক, বাট উনি ভিডিও কথা বলেছে, আর আমিও সেম ভিডিও কথা বলেছি। একটা জিনিস কালকে ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে উনি অনেক ভালো মনের মানুষ একটা, বা যাই হোক, উনি একটা ভালো মনের মানুষ। আমার কথা বলার পরে বুঝতে পারলাম তো উনি সমস্ত কিছু জানতো না, তাই উনি যেমন বলেছে তেমন বলেছে, যেমনটা ভেবেছে তেমনটা বলেছে। কিন্তু এই জায়গাটায় একটা ভুল আমার হয়েছে, যে ওনার ব্যক্তিগত লাইফ নিয়ে উল্টোপাল্টা ভাষায় কথা বলা। আমি আপনাদেরকে প্রথমত বলেছি যে আমি হঠাৎ রেগে যাই, হঠাৎ আবেগপ্রবল হয়ে যাই। এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে। আমি একটা সামান্য কথায় রেগে যাই, একটা সামান্য কথায় কেঁদেও ফেলি। তো যদি ভাই মনে করে থাকো তো অবশ্যই ক্ষমা করে দিও। আর লাস্ট একটা কথা, আমি দুঃখিত, এই যে কথাগুলো বলার জন্য আমি দুঃখিত। অবশ্যই আমি ভুল স্বীকার করছি, তার জন্য দিদি হিসাবে সরি। আর এর থেকে বড় কিছু বলার আমার নাই। এটা নিয়ে যদি ফের বাড়াবাড়ি হয় তো আপনি বাড়াবাড়ি করলে আমরাও বাড়াবাড়ি করতে পারি, কারণ আমি আপনার পিছনে লাগিনি, আপনি আমার পিছনে লেগেছেন প্রথম। এটা মাথায় রাখবেন, ভিডিও ডাউনলোড করা রয়েছে আমার কাছে। তার জন্য সরি, এখনও বলছি সরি, ভুল হয়েছে, এটা আমার মারাত্মক পরিমাণে ভুল হয়েছে। তাই আমি লাইভটার সঙ্গে সঙ্গে অফ করার পরে আমি সঙ্গে সঙ্গে লাইভটা ডিলিট করে ফেলেছিলাম। আপনি জানেন না হয়তো। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। আমার লাইফে 300-400 করে মানুষ ছিল তখন, হঠাৎ অফ টাইমে লাইভ করেছিলাম আমি। আপনার ক্ষমতা থাকলে ক্ষমতা আমাদেরও আছে, আমরা বাংলাদেশ থেকে আসি নাই।
পাকিস্তান থেকে আসি না, এটা মাথায় রাখবেন। তাই এখনও দিদি বলছি, দিদি হিসাবেই বলছি, আপনার ব্যাপারে কথা বলাটা আমার ঠিক হয়নি। তেমনি আপনি না জেনে আমার ব্যাপারে কথা বলা ঠিক হয়নি। আপনি আমার পিছনে লেগেছেন, আমি আপনার পিছনে লাগি নাই। তো সরি দিদি, এখনও বলছি সরি। এটা ভাই হিসেবে দেখতে পারলে দেখবেন, শত্রু হিসেবে দেখলে দেখবেন। এটা আপনার একান্ত একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার।